মানে দাঁড়িয়ে ভাল্লা লাগে উঠতে পড়ে লাগছে এমন বেখবর দেশে বাস করি। এরকম আলেমরা এই দলটা করে, এরকম তারা এরকম লেবাস চলে, আমরা তো এরকম লেবাস নাই। তারপরেও আমরা তো একটা বিশ্বাস নেয়া আল্লাহ সম্পর্কে কথা বলার আগে অনেকটা ভাববে চিন্তা কথা বলি যে কোন কথাটা আবার কি হারাম কথা হয়ে যায়, কোন কথাটা কবিরা গুনাহ হয়ে যায়, এরকম চিন্তা ভাবনা করে এই কথা বলি। আর এরাই কথা বললো, দেখেন এই কথাগুলি বলার পরে কিন্তু এগুলি ভাইরাল হইতেছে, কিন্তু একবারও সরি কয় না। আছে এরকম ইতিহাস কেউ দেখছেন যে কইছে যে আল্লাহ উঠে পড়ে লাগছে, এরপরে কইছে যে কথাটা আমার ভুল হয়েছে, গীতা পাঠ করে কইছে যে আমার ভুল হয়েছে। হ্যাঁ, হিন্দুরা তাদের ধর্মের জন্য তাদের ধর্ম সেরা, আর আমার জন্য আমার ধর্ম সেরা। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা তাদেরকে বাধা দিব না। আমাদের ধর্ম আমরা পালন করি, আমাদের কেউ বাধা দেয় না। আমরা এই পূজার মণ্ডপে আমরাও গেছি, আমার নেতারাও গেছে। এটা দলের নির্দেশ এবং ইসলামের নির্দেশ। ইসলাম বলছে সংখ্যালঘুদেরকে দেখভাল করা। বলেন ইসলাম আছে না? ইসলামে এই কথা আছে যে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিরাপত্তা দেওয়া। এরকম কাজে আমরা গেছি, কিন্তু আমরা কি এখানে গীতা পাঠ করতে গেছি? আমরা কি না ওই মাথা ঠেকায় ভক্তি করছি? না, আমরা কইছি যে রোজা, আপনারা রোজা, আমরা পূজা, আপনারা এই কৃষ্ণ নারায়ণ, আমাদের মোহাম্মদ ঈসা মুসা এক, এরকম কথা আমরা বলি। এটা হলো এরা পাগল হয়ে গেছে, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এগুলি এরা বলতেছে, এগুলি বিশ্বাস করবেন না। আপনাদের দলের ভোট দিয়ে যে এমপি বানাবেন, এই এমপি সাহেবের কাজ হলো পার্লামেন্টে আইন পাস করা আর সরকারের কাছ থেকে আপনাদের হিসাব বুঝিয়ে আনা, আপনাদের উন্নয়নের হিসাব বুঝিয়ে আনা। এই এমপি সাহেব কাজ করবে রাস্তা ঘাট, পুল কালভার্ট, যত রাস্তাঘাট আছে, যত ধরনের কাজ আছে, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব মন্দির, এগুলির উন্নয়ন করা, এগুলো এমপি সাহেবের কাজ। এমপি সাহেব যেরকম আইন প্রণয়ন করবে, আইন বাস্তবায়ন করবে। এই কটিয়া দিতে পাখন দিয়া ঘুষ দুর্নীতি বন্ধ করবে, মাদক বন্ধ করবে, চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করবে। এটা এমপি সাহেবের কাজ। আমি কথা দিতে পারি আপনাদেরকে যে এই কাজগুলি আমি করতে পারবো, এবং জাতীয় সংসদে আমার গলাবাজি করে হইলেও আপনারা এমপি মন্ত্রীর কাছে আমার এলাকার বরাদ্দ নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার কথা যদি কাজ না হয় তাইলে কি করবেন জানেন? রাস্তার লাগে আমার রাস্তা দেয় না, আমি রাস্তার মন্ত্রী দাওয়াত দিয়ে আনবাম, আনিয়া রাস্তা ভাঙ্গি, আর যদি ভাঙ্গা আছে আরো ভাঙ্গে পরে আনিয়া মাইজনের ফালবা। এই রাস্তাতে আমরা চলি, আপনি মন্ত্রী, আল্লাহ বুঝুন যে আমরা কিরকম আরামে থাকি, এই রাস্তা ঠিক করে দেন। এরকম কাজ আদায় করে আনতে হবে। আমি পাকন্দে পৌরসভার মেয়র ছিলাম 5 বছর, যখন হাসিনা প্রধানমন্ত্রী, যখন আওয়ামী লীগ ক্ষমতায়। এরপরে খোঁজ নিয়ে দেখবেন এই 5 বছরে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, এই 5 বছরে যে রাস্তাঘাট আমি পাকন্দে করছি, আপনাদের দাওয়াত দেওয়া যায়, আইসা দেখবেন এই সমস্ত রাস্তাঘাট যা হয়েছে সব আমার আমলে। পৌরসভার ভিতরে পুল কালভার্ট, পৌরসভার ভবন, ওই যে পানি, বিশুদ্ধ পানি সরবরাহ, এই সমস্ত কাজগুলি এই 5 বছরে করে আসছি যখন সরকার ছিল আওয়ামী লীগের। আমি আমার দক্ষতা দিয়া, আমার কৌশলে এগুলি আমি সরকারের বিভিন্ন সংস্থা থেকে আদায় করি, এটা করছি। আমার নাম তো যখন মেয়রের তালিকার মধ্যে আমার নাম লাল কালি দিয়ে ব্র্যাকেট দেওয়া, অর্থাৎ এটা হলো বিএনপির মেয়র। বিএনপির মেয়রের লাল কালি দেওয়া ডাক দেওয়া, আমি পাইছি অনেক তালিকা। আমরা তো বিএনপি করি, হ্যাঁ বিএনপি করি, কিন্তু আমার জনগণে তো বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। এই জনগণ আমাকে ভোট দেওয়া